দর্শক, লোকে বলে না যে ঘরের শত্রু বিভীষণ, মানে সেই রামায়ণে আমরা দেখেছি ঘরের শত্রু বিভীষণ, মানে লঙ্কা ছেড়ে বিভীষণ সেই রামদ্বারে চলে এসেছিল। আচ্ছা, ঠিক একইভাবে কি বিজেপির ঘরে এরকম বিভীষণ আছে যে বিজেপির শত্রু বিভীষণ, অথচ বিজেপির মধ্যেই আছে? তো এরকম কি ব্যক্তি বিজেপির মধ্যে আছে যে বিজেপির শত্রু বিভীষণ, মানে বিজেপির ঘরেই আছে কিন্তু বিজেপির বিরোধিতা করছে, মানে ভিতরে ভিতরে একটা লুকনীয় মানে তো সেরকম কি আছে? হয়তো আছে, না হলে আমরা এই যে ভিডিওটা দেখাচ্ছে সাইডে, না হলে আপনারা হয়তো এখানে এই যে পতাকা, আপনারা জানেন কিছুদিন আগেই রাজ্য সভাপতি নতুন হলো সৌমিক ভট্টাচার্য। তো এই সৌমিক ভট্টাচার্য পার্টি অফিসে শুধু সেখানে সৌমিক ভট্টাচার্যের ফটো, এবং কি এই দৃশ্যটা দেখে তৃণমূলের তাবড় নেতারা তৎক্ষণাৎ সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিয়েছে যে শুভেন্দুকে আর চায় না, মানে বিজেপিও শুভেন্দুকে আর চায় না, এরকম একটা করার চেষ্টা করছে আর কি, মত প্রকাশের চেষ্টা, যাতে শুভেন্দুর মনটা ভাঙানো যায়। যেমন এর আগে দিলীপকে নিয়ে আমরা অনেক রাজনীতি দেখেছি তৃণমূলে, দিলীপকে এই বলে দিলীপ চলে যাচ্ছে টিএমসিতে, কিন্তু অথচ সে দিলীপ ঘোষ নিজের মুখ থেকেই বলছে যে আমি কোথাও যাব না, বিজেপিতে ছিলাম, বিজেপিতে আছি, বিজেপিতে থাকবো, আর যে পার্টিকে আমি জন্ম দিয়েছি সেই পার্টিকে ছেড়ে যাওয়া যায় না, এরকম বলে দিয়েছে, মানে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন দিলীপ ঘোষ যে বিজেপি ছেড়ে কোথাও যাচ্ছেন না। কিন্তু টিএমসির বেশ কয়েকটা মিডিয়া পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে বিজেপি, দিলীপ ঘোষ চলে যাচ্ছে টিএমসিতে, কারণ মুখ্যমন্ত্রীর সঙ্গে সেই দীঘাতে জগন্নাথ মন্দিরে দেখা করলো, এবং কি আরও ফোনাফোন হয়, কথাবার্তা হয়, অমুক হয় তমুক হয়, সুতরাং দিলীপ ঘোষ টিএমসিতে যাচ্ছেন। তো এরকম একটা জল্পনা, যাতে বিজেপির যারা কর্মী তাদের মনোবল ভেঙে যায় যে দিলীপ ঘোষ চলে যাচ্ছে বিজেপিতে। ঠিক একইভাবে শুভেন্দু ঘোষ, কারণ টিএমসির মেন ফোকাসে আছে শুভেন্দু অধিকারী, তৃণমূলের মেন ফোকাসে আছে শুভেন্দু অধিকারী, কারণ শুভেন্দু অধিকারীকে কোনো ক্রমে যদি বিজেপি থেকে সরানো যায়, কিংবা শুভেন্দু অধিকারীর মনোবল ভাঙানো যায়, কিংবা বিজেপির কোনো নেতাকে বা বিজেপি সদস্যদের যাতে বোঝানো যায় যে শুভেন্দু বিজেপির সেরকম কিছু করতে পারছে না, মানে এইরকম একটা করার চেষ্টা আর কি। আর সেই জন্যই এই কিছুদিন আগে রাজ্য সভাপতি পরিবর্তন হওয়াতে সৌমিক ভট্টাচার্য শুধু ছবি এখানে লাগিয়ে দেয়, এখানে শুধু সৌমিক ভট্টাচার্যের ফটো পোস্টার লাগিয়ে দেয়, কিন্তু তৎক্ষণাৎ এই অবজেকশনটা চলে যায় উপর মহলে, কেন্দ্র সরকারে, এবং কেন্দ্রে গিয়ে নির্দেশ আসে, অর্ডার আসে যে না, এখানে দুজনকারে ফটো থাকবে, কার সৌমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি, এবং কি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, দুজনকারে, মানে একদিকে দেখতে পাচ্ছেন আপনারা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এবং কি জিপি নাড্ডা, আর একদিকে আপনারা দেখতে পাচ্ছেন সৌমিক ভট্টাচার্য এবং কি শুভেন্দু অধিকারী। আপনারা জানেন, আর আমি যতদূর জানি যে এরকম জাতীয় মানে পার্টি অফিসে আর কি দুইজন পোস্টার থাকবে, একজন তো প্রধানমন্ত্রী আর জেপি নাড্ডা, ওদেরকে তো থাকছে নাই, তার পাশে আরো দুইজনের ফটো থাকবে, কি রাজ্য সভাপতির এবং কি বিরোধী দল নেতা। আর যদি মুখ্যমন্ত্রী সেখানকার থাকে, বিজেপির মুখ্যমন্ত্রী, তাহলে মুখ্যমন্ত্রীর এক জায়গায় এক পাশে মানে এক সাইডে ফটো থাকবে, আর রাজ্য সভাপতি, মানে এরকম থাকবে আর কি। এটা রুলস, এটা বিজেপির পরম্পরা, এটা হচ্ছে নিয়ম। তো সেই নিয়মটাকে কি করে উল্লঙ্ঘন করতে পারে, তার জন্য বঙ্গ বিজেপি ডাইরেক্ট উপর মহল থেকে নির্দেশ আসলো যে না, সেখানে শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা এবং কি রাজ্য সভাপতির ফটো থাকতে, পোস্টার থাকতে হবে, এটা বাধ্যতামূলক। তার জন্য তড়িঘড়ি চেঞ্জ করা হলো সেই ফটোটা, এবং কি এখন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং কি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যের ফটো লাগানো হয়েছে। কিন্তু এই যে কয়েক ঘন্টার জন্য যে সৌমিক ভট্টাচার্যের ফটোটা লাগানো হয়েছিল, তো তাতে কিন্তু সুযোগ পেয়ে গিয়েছিল কথা বলার টিএমসি এবং কি অন্যান্য দল। তো এই যে কয়েক ঘন্টার জন্য সৌমিক ভট্টাচার্যের ফটোটা লাগালো সেখানে, বা লাগানো হলো, তো এটা কার বুদ্ধিতে, এটা কার নির্দেশে, কেন সেখানে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর পোস্টার বা ফটো থাকবে, দিল না কেন? তো এই যে প্রশ্নটা, এটাই বোঝায় যে হয়তো বিজেপির মধ্যেও
এরকম বিভীষণ আছে যারা ভিতরে ভিতরে দলটাকে নষ্ট করার চেষ্টা করছে। সেখানে এর আগেও তো পোস্টার ছিল, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার ছিল, এবং কি তার আগেও পোস্টার ছিল বিরোধী দল নেতা এবং কি রাজ্য সভাপতি। তো সেগুলো দেখে তো নিশ্চিত যে এখানে আবার দুটো পোস্টার লাগাতে হবে, শ্রমিক ভট্টাচার্য এবং কি শুভেন্দু অধিকারী। কিন্তু শুভেন্দু অধিকারীর ফটোটা বাদ দিয়ে অনলি শ্রমিক ভট্টাচার্যের ফটোটা লাগানো হলো। যে লাগিয়েছে সেও জানতো, কিন্তু জাস্ট সেই মনোবলটা ভাঙানোর জন্য শুভেন্দু অধিকারীর, যাতে শুভেন্দু অধিকারীর মনোবলটা ভেঙে যায় এবং কি কম জোশ নিয়ে বিজেপিতে কাজ করে। ফলে শুভেন্দু অধিকারী যদি কম জোশ নিয়ে বিজেপিতে কাজ করে বা বিরোধী দল নেতা হিসেবে কাজ করে, তাহলে সেটার অ্যাডভান্টেজ চলে যাবে টিএমসিতে, এবং কি বিজেপির যারা সদস্য, যারা নেতা, তারা বুঝবেন যে শুভেন্দু অধিকারীর বিরোধী দল নেতাই তো সেরকম কাজ করছে না, তো আমরা করে কি হবে। ফলে ভিতরের মধ্যে, অন্তরের মধ্যে একটা জল্পনা সৃষ্টি করার প্রক্রিয়া বা চেষ্টা করছে কেউ না কেউ। ফলে এইসব লোকদের খুঁজে বের করতে হবে, এইসব লোকদের করতে হবে, খুঁজে বের করে এইসব লোকদের দল থেকে ফেলে দিতে হবে, দল থেকে বের করে দিতে হবে। না হলে কিন্তু এরা এমন সময় আঘাত হানবে বিজেপির উপর যে বিজেপি তখন সামলাতে পারবে না, বিজেপির খুব সমস্যা হবে বা সমাজে দাঁড়াতে পারবে না, এরকমও হতে পারে। নিশ্চয় কারণ নির্দেশে শুধুমাত্র শ্রমিক ভট্টাচার্যের ফটোটা লাগিয়েছিল। দর্শক, এই হচ্ছে ব্যাপার। তো যে বিজেপির পরম্পরা, সেটাই পরম্পরা মানা হয়েছে। জাস্ট কয়েক ঘন্টার জন্য শ্রমিক ভট্টাচার্যের ফটোটা সেখানে লাগানো হয়েছিল, তবে এট লাস্ট উপর মহলের নির্দেশে, কেন্দ্রের নির্দেশে সেখানে আবার বিরোধী দল নেতা এবং কি রাজ্য সভাপতির পোস্টার লাগানো হয়েছে, যা বিজেপির পরম্পরা, যা বিজেপির নিয়ম, সেটাই মেনে কাজ করছে। জাস্ট এটাই। তো দর্শক, আজকে শুধু এটাই ছিল আলোচ্য বিষয়। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।